প্রায় ১.৫ বছর পরে বেস্ট ফ্রেন্ডের সঙ্গে দেখা। ওর নাম এমা। কাজের জন্য ও এখন হংকংয়ে থাকে, আর ওর হাজব্যান্ড আর ছেলে ক্যালিকাটে থাকে। একটা সময় কলকাতাতে আমার ফ্ল্যাটটা ছিল ওর বাপের বাড়ি। লাইফে কত আপস অ্যান্ড ডাউন আমরা শেয়ার করেছি। ওই যে বলে না, বন্ধু একটা সময় পর ফ্যামিলি হয়ে যায়। তা এমা আসছে ক্যালিকাট, আর আমারও ছট পুজোর 2 দিন ছুটি ছিল। তাই ১.৫ বছর পরে বন্ধুর সঙ্গে দেখা করার সুযোগটা হাতছাড়া করলাম না। শনিবার স্কুল করে রাতে ফ্লাইট ধরে চললাম কেরালা। হ্যাঁ, গডস ওন কান্ট্রি। কলকাতা থেকে এমার জন্য কি নিয়ে যাব ভাবতে মাথায় এলো ওর প্রিয় ইলিশ মাছ। আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি তারা হয়তো বুঝবো না, কিন্তু গরম ভাতে ইলিশ মাছের তেল দিয়ে মাছ ভাজা আর কাঁচা লঙ্কার কদর যারা বাইরে থাকে তারাই বোঝে। আমি শিওর তোমরা যারা বাইরে থেকে ভিডিওটা দেখছো তারা ঠিক বুঝবে আমি কি বলতে চাইছি। মাছ ভাজাটা দেখতে যতটা সোজা মনে হয়, আসলে ততটা ঠিক নয়। কি ঠিক বললাম তো? তার জন্য আগে কড়াইটা ভালো করে গরম করে নিতে হয়, তারপরে দিতে হয় তেল। তেলটাও ভালো করে গরম হলে তখন দিতে হয় মাছ। এমার জন্য আমি কলকাতা থেকে নিলাম ইলিশ মাছ ভাজা আর মাছ ভাজার তেল, ঘি আর আমের আচার। কলকাতা থেকে ক্যালিকাটের ডিরেক্ট ফ্লাইট খুব একটা নেই, আমার লেওভার ছিল চেন্নাইতে, আর এমারও হংকং থেকে লেওভার ছিল চেন্নাইতে। আসলে দুজনে দেখা হওয়ার কথা চেন্নাইতে, তারপর ওখান থেকে আমরা যাব একসঙ্গে ক্যালিকাট। এয়ারপোর্ট পৌঁছে চেক ইন করে হাতে কিছুটা সময় ছিল, তাই আমি কিছুটা আমার কাজ এগিয়ে রাখলাম। রাতের কলকাতা কিন্তু খুব সুন্দর, আর সেই সুন্দর কলকাতা দেখতে দেখতে পৌঁছে গেলাম চেন্নাই। আর পৌঁছে প্রায় ১.৫ বছর পর দেখা হলো আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে। চেন্নাই এয়ারপোর্টে এই নতুন বন্ধুর সঙ্গেও কিন্তু আলাপ হলো। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে যা হয়, গোটা রাস্তা গল্প করতে করতে পুরো রাত শেষ হয়ে সকাল হয়ে গেল, আর আমরা পৌঁছে গেলাম ক্যালিকাট। ক্যালিকাট এয়ারপোর্ট পৌঁছে সুনীত, এমার হাজব্যান্ড, আমাদের নিতে এসেছিল। যদিও সুনীত আর রায়ানের সঙ্গে আমার লাস্ট কেরালা ট্রিপে দেখা হয়েছিল। আমি শিওর তোমাদেরও প্রত্যেকের জীবনে এমন কোনো ফ্রেন্ড অবশ্যই আছে যে এখন তোমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। তাই আজ ভিডিওর কমেন্টে তোমরা আমাকে তোমাদের সেই বন্ধুর নাম জানাবে, যে হয়তো আগে ছিল তোমার বন্ধু, কিন্তু এখন সে আর বন্ধু নয়, হয়ে গেছে তোমার ফ্যামিলি। কেরালার প্রাকৃতিক শোভা দেখতে দেখতে পৌঁছে গেলাম বাড়ি। হ্যাঁ, এটাকে আমি বাড়িই বলি, এটা আমার কেরালার বাড়ি। দেখা হলো রায়ানের সঙ্গে, কিছুদিন থাকবো ওদের সঙ্গে। প্রচুর আড্ডা, গল্প আর রান্না নিয়ে কাটবে সময়। ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও, আর সেই বন্ধুর নামটিও অবশ্যই জানিও।